আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনীবেরা, আশা করি আল্লাহ তাআলা একান্ত রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আমাদের অসংখ্য ভাইয়েরা ক্ষমতার লোভে আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। আমরা খেয়ালে করতে পারি না আমরা কখন পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। আমাদের ক্ষমতার লোভ এমন যে পেয়ে বসেছে যে আমরা হারাম হালাল সঠিক বেসঠিক কোনো কিছু বিচার করি না। কোনটা অন্যায়, কোনটা অত্যাচার, কোনটা সঠিক, কোনটা ভালো মন্দ কিছুই বিচার করি না। আমাদের ক্ষমতার দরকার, শুধু ক্ষমতার দরকার, পাওয়ার দরকার, আধিপত্য দরকার। আমাকে টেক্কা দিয়ে নি কেউ উপরে চলে যায়, কেউ নি ভাইরাল হয়ে যায়, এই চিন্তা আমরা মগ্ন হয়ে থাকি। কিন্তু আমাদের যে আখেরাত বরবাদ হচ্ছে সেই চিন্তা করতেছি না। কাকে আমরা দমায় রাখতে, কেউ হক কথা বললে তাকে দমায় রাখার চেষ্টা করতেছি, কেউ হক কথা বললে আমার বিরুদ্ধে কথা বললে তাকে হত্যা করতেছি বা নির্যাতন করতেছি, মারতেছি, যেটাকে অন্যায় করতেছি, কারো বাড়িঘর দখল করতেছি, কারো উপরে জুলুম করে ব্যবসা বাণিজ্য থেকে তারাই দিতেছি। আমাদের নামাজের খেয়াল নাই, আমরা হক হালালের খেয়াল নাই, কোনো কিছু নেই। আমাদের ক্ষমতার কারণে আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। আমরা প্রতিনিয়ত পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, গুমরাহী হয়ে যাচ্ছি আমরা ক্ষমতার লোভে, আধিপত্যের লোভে। ভাই, পথভ্রষ্ট হয়ে যাওয়া ভয়ানক জিনিস। ক্ষমতা চিরজীবন থাকবে না। চামড়াগুলা বটা হয়ে যাবে, চোখের পাওয়ার চলে যাবে, দাঁতগুলা পড়ে যাবে, ক্ষমতা এমনি চলে যাবে। ঘরে পড়ে থাকবেন, সম্পদ চতুর্পাশে দিয়ে থাকবে, কিন্তু আপনি ভোগ করতে পারবেন না, চেয়ে থাকবেন, হাত লড়াইতে পারবেন না, মুখ দিয়ে কথা আসবে না। তো এই ক্ষমতা দিয়ে কি করবেন? এই ক্ষমতা দিয়ে কি করবেন বলেন? ক্ষমতার লোভ লালসা একটু কমান। আখেরাতমুখী হন, নামাজি হন, মানুষের সাথে সৎ ব্যবহার করুন, ভালো ব্যবহার করুন, আচার ব্যবহার ঠিক করুন, সুন্দর করুন। হুমকি দামকি দিয়েন না। মানুষের অভিশাপ নিয়ে দুনিয়াতে যাইয়েন না। ভাই। ক্ষমতার লোভে অন্ধ হয়ে যাইয়েন না। যে মানুষ মরে গেলে একদিন ঘরে রাখা যায় না, তার এত অহংকার কি, এত ক্ষমতা কিসের? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।